আমার আমাদের সিলেবাস কিন্তু, বুঝতে পারছো কিনা আমি জানি না, বাট সিলেবাস কিন্তু। জি। আর আপনার হাই ম্যাথ যখন ধরবেন তখন তো একটু ইয়ে হয়ে যাবে। জি, না হায়ার ম্যাথের সমস্যা নেই, কারণ তোমার যখন আমি হায়ার ম্যাথ পড়াবো তখন দুইটা ক্লাস নেবো তোমার। এই যে মাঝে 10 মিনিট ব্রেক দিয়ে তারপরে ক্লাস নেবো, নাহলে দুইটা শেষ করা সম্ভব হয়ে যাবে জি। তোমার। আর আপনার ম্যাথ তো হ্যাঁ। আপনার এই এত বোঝানো লাগে না, একটা ওই যে ম্যাথ। কিন্তু আমার কাছে জিনিসটা খুবই ভিন্ন। মানে তুমি যখন ম্যাথ পড়বা তখন বুঝতে পারবা যে ভুল মানুষের কাছে ম্যাথ পড়ছো, কারণ আমি ম্যাথে প্রচুর পেঁচাবো তোমাকে। তোমার ব্রেনের ভিতরে কিছু আছে কি নাই সেগুলো আমি সব বের করবো। ওই ম্যাথ দেখিয়ে দেবো, সেটা সলভ করবা, এইভাবে আমি তোমাকে কখন পড়বো না যে এই ম্যাথটা করে দেবা পেয়ে যাবা, এমন কখনোই হবে না। এমন কেন হলো এটা বিশ্লেষণ করতে হবে। হ্যাঁ, জি জি। আমার উদ্দেশ্যটাই এটা, সায়েন্স মানে মেনলি সায়েন্সের উদ্দেশ্য এটা যে কেন এটা হলো। কিন্তু এই যে তুমি ভাবছো যে না, অধ্যায়ে 10টা অঙ্ক আছে, 15টা আমি করে 5টা আমি করে দিলাম, 10টা তুমি বাড়ি করে নিলে শেষ। জিনিসটা এমন হবে না। ঠিক আছে। জি। এই জন্য আমার এই সিম্পলি গতি নিয়ে আমি তো নিজেই চিন্তা করে গেছি যে গতি আমি 2 মাস হয়ে যাচ্ছে পড়াচ্ছি, এটা কোনো কথা? 2 মাস একটা গতি অধ্যায় পড়ছো? আর অন্যান্য অধ্যায় কি আর বড় বড় তাই, ছোট ছোট না? জি, বলের অধ্যায় এর চেয়েও বড়। কার শক্তি ক্ষমতা ছোট হবে? কিছু কিছু এরপর অধ্যায়গুলো অনেকটা ছোট আছে, বাট এইটা বেসিক সায়েন্সের অধ্যায় তো অনেক জিনিস তোমাকে জানানো হয়েছে, এই জন্য একটু বেশি সময় লেগে গেছে। পরে খুব বেশি সময় লাগবে না, এর পরবর্তী অধ্যায়টা বেশি সময় লাগবে বল। কারণ বলে তোমার অনেক জিনিস, এবং প্রত্যেকটা জিনিস তুমি বুঝতে পারবে সেইভাবে তোমাকে পড়াবো। মানে একটাও বিষয় যেন মুখস্থ করার প্রয়োজন খুব বেশি না পড়ে। আসলেই কি, এই জন্য একটু সময় লাগবে বলের অধ্যায়টা। আর বলের অধ্যায়টা জরুরি কারণ ভবিষ্যতে বল অনেক জরুরি হয়ে যাবে। জি। এখন আমি ফার্স্ট তখনই পড়াতে পারবো যখন তুমি ফার্স্ট হবা। এটাই। কিন্তু তুমি যদি স্লো ফার্স্ট। চলো কিন্তু আমি পারবো না। জি। আর আমার কাছে দেশও দুইটা কঠিন সাবজেক্ট, ফিজিক্স আমি পড়াবো, হায়ার ম্যাথ আমি পড়াবো। আর হায়ার ম্যাথ তো নামই জানো, ম্যাথের বড় ভাই আছে হায়ার ম্যাথ। হায়ার ম্যাথ আমি তো বুঝতে পারছো, জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ। জি। সো মাথা। জেনারেল ম্যাথ তো অনেক ভাবে কাটাই যেতে পারো। ও অবশ্যই, এটা খুব ভালো বিষয় যে হায়ার ম্যাথে খুব বাইরে থেকে প্রশ্ন আসে না, খুব কমন প্রশ্ন আসে। কিন্তু যশোর বোর্ডে আবার প্রশ্ন একটু পেঁচিয়ে দেয়, এটা একটা সমস্যা। না ভালো বিষয়, সমস্যা না, ভালো বিষয়। জকের বোর্ড খুব খারাপ, তোমাদের খারাপ। স্টুডেন্টদের কাছে খুবই খারাপ, কিন্তু যারা আসলে চিন্তা ভাবনা করে কিনা এটা আবার এরা খুঁজে বের করতে পারে যে তুমি চিন্তা করতে পারো কিনা। এখন দেখা যাক কি হয়, কিন্তু কাহিনী হচ্ছে তোমাকে ফার্স্ট হওয়া দরকার। জি। প্রথমে কাজ একটু বেশি করতে হবে, যেমন আপনার এই যে হ্যাঁ। এই স্থির অবস্থান অবস্থান, তারপরে এই যে হরিণ টরিণ এইসব অঙ্কগুলো তেমন বাজছে না। আচ্ছা, কোনো অঙ্কই বাধা উচিত না, বাট বাদলে আমি তো আছি। ওগুলো। মানে তোমার যত রকম অঙ্ক আসতে পারে আমি সব রকম অঙ্ক একটা দুইটা করে করিয়ে দিছি। জি। তুমি যদি ভবিষ্যতে কলেজে ওঠো না, কলেজে উঠবা নাকি? জি। জি। যদি সায়েন্সও নাও, এই যে কলেজে গেলে এই এই অধ্যায় এটাকে বলে গতিবিদ্যা। এই গতিবিদ্যার দুইটা পার্ট থাকে। এখন কিন্তু তোমার বস্তু যেগুলো চালো সেগুলো কি হয়, একদিকে চলে কিন্তু, হয় উপরের দিকে ওঠে, নাই সামনের দিকে যায়, নাই পিছনের দিকে যায়। একটা কাজ দিতে হয়, একসাথে তো দুইটা হয় না তো। না না।
কিন্তু কলেজে প্রথম পার্ট এইটা, আর দ্বিতীয় পার্ট হবে তোমার কি, একটা ফুটবল লে যখন হাই বলে কিক মারো, তখন কি হয়, বলটা উচ্চ কাটবে। হয়ে পড়ে না? জি। এই যে পথটা ফলো করে, এই পথটাকে বলে প্রাস, বা এই জিনিসটাকে বলে প্রাস বলে। এই জিনিস নিয়ে কথা বলতে হবে। এই দুইটা পার্টে ভাগ করা হয়। আর এই যে প্রথম পার্ট আমি যত কথা বললাম, এর মধ্যে যত অঙ্ক করাইছি, এর বাইরে কোনো অঙ্ক পাবা না। দ্বিতীয় পার্টের জন্য আলাদা জিনিস শিখতে হবে। তো মনে করো একভাবে তোমার কলেজের একটা পার্ট শেষ, এটা যদি বিশাল মনে ভাই। রাখতে পারো। জি। তুমি সেম ভাবে প্রত্যেকটা অধ্যায়ে এমনই পাবা যে, যেই টপিক আমি হাত দেবো সেই টপিকে তোমার একেবারে সবকিছু জানাই দেবো, যতটুকু জানা সম্ভব বা জানা দরকার। কাহিনী হবে সেগুলোকে তোমার রিলেট করে রাখা। কারণ আমাদের মেন সমস্যা, আমরা সম্পর্ক ধরে রাখতে পারি না। যেমন আমি এখন একটা প্রশ্ন এখানে দেখো দিছি, 3 নম্বর প্রশ্ন দেখো, দুইটা প্রশ্ন কিন্তু সেম, দুইটা সারণী আঁকছি, বাট প্রশ্নগুলো প্রায় সব সেম, কোনো পার্থক্য নেই। আছে কি? না। 3 নম্বর প্রশ্ন দেখো, আমি লিখছি গড় দ্রুতি এবং গড় গড় বেগ বেগ। দুটোই সেম জিনিস। দুটোই সেম জিনিস, কিন্তু না, আমি যখন তোমাকে প্রথমে পড়াইছি আমি তখন কিন্তু ব্যাখ্যা করে আসছি যে দ্রুতি এবং বেগ দুটো কি জিনিস। সেম। হ্যাঁ? সেম। জি না, আমরা তখন পড়ে আসছিলাম, ইস- তোমার দ্রুতিকে বলা হয় স্পিড, আর বেগকে বলা হয় ও, কি, ভেলোসিটি। দ্রুত। জি। এবং স্পিডটা ছিল আমার কোন রাশি, স্কেলার রাশি। দ্রুতি মানে আমার দূরত্ব। সরি। জি। এই দ্রুতিটা সম্পর্কিত আছে দূরত্বের সাথে, আর বেগটা জি। সম্পর্কিত আছে কার সাথে, স্মরণের সাথে। আর যেহেতু স্মরণের সাথে সম্পর্কিত, বেগটা কি রাশি, ভেক্টর রাশি। ঠিক আর রাখি। আর দূরত্ব যেহেতু উভয়। স্কেলার রাশি, তাই জি। স্পিডও কি রাশি, স্কেলার রাশি। জি। এগুলো কিন্তু আমি সেই সময় ব্যাখ্যা করে আসছি। এখন তোমার কাজ তো হবে মনে রাখা বা রিলেট করা যে আসলে তো দুটো কি এক না ভিন্ন জিনিস, কাহিনী এখানে। খেয়ালই নেই আমার। ঠিক আছে? জি। এই কলেজে গেলে সেম কাজই হয়। বাচ্চা মানে বেশিরভাগ আমাদের গ্রাম থেকে যারা যায়, বেশিরভাগ এই ছোটবেলায় যা পড়েছে তা মনে থাকে না। ওরা বলে কি, ভাই আমি অঙ্ক তো পারি। অঙ্ক পারলে তো হবে না, অঙ্ক তোমার ম্যাথের কাজ, ফিজিক্সের কাজ তো অঙ্কের সাথে না। অঙ্ক লাগবে, বাট ফিজিক্সের আগে তোমার জিনিসটা জানতে হবে যে আসলে কি এটা, কি ওটা, তারপরে ম্যাথ। যেমন আগে তুমি দ্রুতি জানলে, বেগ জানলে, এইবার আসতে কি গড় দ্রুতি, গড় বেগ, এইগুলো এবার ম্যাথের জিনিস। এখন গড় করা মানে কি ছিল যেন? গড় মানে আপনার যোগ মানে মানে মোট যোগফল ভাগ মোট সংখ্যা। জি। ধরো 5টা নাম্বার আছে, 5টা নাম্বারকে যোগ করব, দিয়ে 5 দিয়ে ভাগ করব, তাই তো? জি। গতদিন আমি তোমাকে বলছিলাম, হয়তো বা নেটে, এই হোয়াটসঅ্যাপে বলছিলাম যে, যখন গড় বেগ বের করতে বলে, বা যাকে আমরা ভি অ্যাভারেজ বলি, এটা আসলে কি, মোট সরণ ভাগ কি ছিল যেন, মোট সংখ্যা। সময়। জি না, মোট সময়। ধরো একটা আচ্ছা। গাড়ি এই জায়গা থেকে এখানে গেল, তারপরে এখানে গেল, ডিফারেন্ট ডিফারেন্ট সময়ে, 2 সেকেন্ডে সে 5 মিটার গিয়েছে, 3 সেকেন্ডে সে 10 মিটার গিয়েছে, এভাবে ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন মান, মানে সরণ অতিক্রম করেছে। তোমার কাজ হবে কি, মোট কতটুকু সরণ হয়েছে সেটা দেখা, এবং সময় কত ছিল সেটা দেখা। মোট সরণ ভাগ মোট সময়, সময়। এইটাই হচ্ছে তোমার গড় বেগ। এবং গড় দ্রুতিও সেম জিনিস। গড় দ্রুতি কি, মোট দূরত্ব ভাগ মোট সময়। জাস্ট জি। সরণের জায়গায় কি আসবে, দূরত্ব। দূরত্ব আসবে। কিন্তু এই সরণ এবং দূরত্বের মধ্যে এখন পার্থক্য করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। যেমন আমি অঙ্কটা দিছি, একটু ঝামেলা করার জন্য দিছি। আমি বেশিরভাগ অঙ্ক এর আগে করে আসছি, যেমন আমি 1 নম্বরটা, এটি করানোর দরকার আছে? না, গ্রাফ পারবো না এই সময়।
জি, বেগ বনাম সময়ের গ্রাফ আঁকো, ত্বরণ বনাম সময়ের গ্রাফ আঁকো। আমি গত উইকেন্ড করেও দিছি সেই সেম প্রশ্ন। বাড়ি ট্রাই করো, না পারলে আবার বলো। 2 নম্বর টাইমে আসি। প্রথমত তোমার দেখতে হবে যে উদ্দীপকের যে গ্রাফ মানে কি বলে একে, সারণীকান দেওয়া আছে বা টেবিলটা দেওয়া আছে, এই টেবিলটা কোন বনাম মানে কি বনাম কি, অবস্থান বনাম সময়। জি। অর্থাৎ সে 0 সেকেন্ডে, সে 0 মিটারে মানে একদম এক জায়গায় দাঁড়াইছিল। 5 সেকেন্ডে সে 15 মিটার গিয়েছে। 10 সেকেন্ডে সে 30 মিটারে রয়েছে। 20 সেকেন্ডে, 15 সেকেন্ডে সে 20 মিটারে রয়েছে। তারপরে আবার কি 20 মিটারে রয়েছে, তারপরে 35 গেছে। এগুলো তো বুঝতে পারছো। জি। আচ্ছা, এখানে আবার জরুরি বিষয়, দেখো তো, আমার যদি এটা পথ হয়, ধরো অনেক বড় পথ আছে সোজা, এই সোজা পথে 0 সেকেন্ড মানে এই জায়গায় ধরো, এই 0 সেকেন্ডে তুমি এই জায়গায় দাঁড়ায় আসো, আর এইটা তোমার মনে করো যাত্রার বিন্দু, মানে 0 মিটার। ঠিক আছে। জি। এখন 5 সেকেন্ডে তুমি কি করেছো, 15 মিটার গেছো, তো ধরো এই জায়গায় 15 মিটার, এটা হচ্ছে 5 সেকেন্ড। আর এই জায়গায় যখন তুমি আসবা, সেটা হচ্ছে 15 মিটার। 10 সেকেন্ডে তুমি কিছু কত, মানে এই 10 সেকেন্ড অর্থ কিন্তু এই না যে 5-এর পর আবার 10 সেকেন্ড। এই জি, 5 থেকে 10 ভিতরে সময়। মানে কি, আমরা 5 সেকেন্ড সেকেন্ড কিন্তু। ভিতরে আছে। জি, বা প্রথম থেকে 10 সেকেন্ড, এখানে সে 30 মিটারে আছে। আচ্ছা, এর পরের কাহিনীটা একটু খেয়াল করো তো কি বলছে। 15 সেকেন্ডে সে কোন জায়গায়, 20-এ। 20-এ মানে মানে কি, পিছিয়ে এসেছে আবার। পিছিয়ে এসে, মন্দ। জি। আহ মন্দন এর সাথে সম্পর্কিত না। মন্দন সম্পর্কিত বেগের পরিবর্তন যদি মানে বেগ যদি কমে, এখানে বেগ কমছে না কিন্তু, জাস্ট একটা লোক সামনের দিকে যাচ্ছিল, এখন পিছনের দিকে যাচ্ছে। এর সাথে মন্দনের কোনো তাহলে সম্পর্ক নেই। তাহলে কি হবে এটা? এটা কিছুই হবে না, এটা জাস্ট তার দিক পরিবর্তন করেছে। ও আচ্ছা। এখানে এখানে বেগের মান কি হবে, নেগেটিভ হতে পারে, কিন্তু বেগের মান নেগেটিভ হওয়ার অর্থ এই না যে তার ত্বরণের মানও নেগেটিভ। ঠিক আছে। ও জি। তাহলে এ পিছের দিকে চলে এসেছে, এবং এ পিছের দিকে কি করেছে, দাঁড়িয়ে আছে কয় সেকেন্ড, 5 সেকেন্ড দাঁড়িয়ে আছে। কারণ 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে সে কি 20 মিটারে দাঁড়িয়ে রয়েছে, তাই তো। জি। এইভাবে দেখো তুমি আবার আস্তে আস্তে কি করেছে, 25 সেকেন্ড মানে আবার চলা শুরু করেছে, করে 25 থেকে 30-এর মধ্যে আবার দাঁড়িয়ে রয়েছে। 25 থেকে 35-এর মধ্যে তাও দাঁড়িয়ে রয়েছে, কত মিটারে দাঁড়িয়ে রয়েছে, 35 মিটারে। আবার একটু চলেছে, তারপরে দেখো আবার পিছের দিকে চলে গেছে। কারণ কি, 45 মিটারে সে কত দূরত্বে আছে, 5 মিটারে। জি। এইভাবে কি প্রত্যেকটা কি বলে সারণী ব্যাখ্যা করতে পারবা। অবশ্যই। জি, এইটুক পারলে অঙ্ক সব হয়ে যাবে। বলছে কি 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাই তো। জি। অতিক্রান্ত দূরত্ব মানে কি, এস। জি। আচ্ছা, এখন দেখো 0 থেকে সে 5 সেকেন্ডে সে গিয়েছে কত, 15। 15। জি। আচ্ছা, আমরা যদি একটু আচ্ছা, প্যারা নেই, পরে পেজে গেলে ভালো হয়। আসলে একটা কাজ করি, ততক্ষণ তুমি একটু ভাবো, আমি আর একটা স্লাইড বানাইনি। কন্ট্রোল স্কুলে আসলে লেভেলের কি অবস্থা। আহ, ভালো, তবে অতটা ভালো না। এই কেমন ভালো। কাঠগড়ার তাই পড়ে আমাদের সাথে। হ্যাঁ, তো ওরা এখনো মানে কি বলবো, খুব একটা বাজে অবস্থা। এই
আপনার তুমি কি আসো না তাই বলো। ঠিক মতো চিন্তাই করতে পারে না, তো ওদের সব ও, মেলাই। তাহলে ঠিক আছে। না, এত বুঝিয়ে তো সব ফাও হয়ে যাবে যদি তুমি যদি ওদের মতো হয়ে যাও। খা মানে আমরা খারাপ, তবে অতটা না। খারাপ সবাই, আবার ভালো সবাই। কারণ এ এমন একটা ভালো হয়েছে। জিনিস, মানে তোমার, আমাদের মহান একজন দার্শনিক আছে, সক্রেটিসের একটা কথা আছে। সে কি বলে, কথা শুনছো কি সক্রেটিসের কথা? মানে সক্রেটিসের নাম শুনেছি। নাম সক্রেটিস। শুনছো? জি। সে হচ্ছে সেই সময়কার মানে দার্শনিকদের মধ্যে প্রথম দিককার দার্শনিক ছিল। সে বলতো যে আমি কিছুই জানি না, মানে তার কথা ছিল আমি কিছুই জানি না। কিন্তু তিনি আবার সবকিছু জানতেন। মনে করো তোমার সাথে আমি এখন কথা বলবো, এখন তুমি একটা যুগ, তুমি বলো যে আচ্ছা এই জিনিসটা সঠিক, এই জিনিস সঠিক, এই জিনিস সঠিক। এবার তোমার সাথে আমি কথা বলতে গেছি যে ভাই আমি তো কিছু জানি না, আমার একটু বলেন তো। এবার তুমি মনে করো আমার সাথে ওই বিষয় নিয়ে কথা বলছো, আর সক্রেটিস তোমার সাথে প্রশ্ন করে যাচ্ছে, আচ্ছা এইটা কিভাবে হলো, এইটা কি, এইটা কি। এই যখন প্রশ্ন করা শুরু করে, তখন সামনে জনের অবস্থা খারাপ হয়, যে ভাই আসলে তো তা আমি নিজেও জানি না। ঠিক আছে, মানে ওর জি। প্রশ্ন এত গভীর থেকে প্রশ্ন করতো যে একজন লোক জানে না, তাই এত গভীর থেকে প্রশ্ন করে কিভাবে। তাই সক্রেটিসের মানে পড়ানো ওই সক্রেটিসের গুরু বলা হয় যে ওর দর্শনই ছিল এমন যে প্রথমে শুরু করবে না আমি কিছু জানি না, এই জানি না করতে 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 এমন এত গভীরে চলে যাবে যে মনে হবে আসলে উৎসে জ্ঞানী আর কেউ নাই। এবং তার একটা উক্তি আছে, সে বলে, কি বলে, আহ আমি ভুলে গেছি, মনে পড়লে বলবা না। জি। আমি অবশ্য তার বই এখন পড়ছি, ওই জন্য হুট করে মনে পড়লো। একটা বই আছে, সফির জগৎ। তোমাদের মতো একটা বাচ্চা মেয়ে, তাকে দর্শন শেখায়। ও আচ্ছা। যদি পড়ালেখার ফাঁকে কোনো সময় পাও, পড়ে দেখতে পারো, সুন্দর বই। আচ্ছা, 0, 10, 15 এমন গ্রাফ দেওয়া আছে, ঠিক আছে। এস বনাম টি, গ্রাফ সময়। আঁকা নিলে জিনিসগুলো বুঝতে সবসময় সুবিধা হয়। এটা 15 মিটার, এটা 30 মিটার। এখন দেখো তো, সে 5 সেকেন্ডে ছিল কত কোন জায়গায়, 15 সেকেন্ডে, 15 মিটারে। 10 সেকেন্ডে ছিল কোন জায়গায়, 30 মিটারে। 30 মিনিট। তাহলে কি দেখো তো, এ একটা সরল রেখায় চলছে না? জি। মানে সরল রেখা বলতে এর ঢাল কি একটা হ্যাঁ। একটা সরল রেখা, তাহলে ঢাল একই। জি। আমি কি ঢালটা বের করতে পারবো? জি। ঢাল কত হবে একটু বলো তো, সূত্রটা মনে আছে কি? জি। S2 আমি, মাইনাস S, T2 মাইনাস হ্যাঁ তো T1। ঠিক আছে। আচ্ছা, এখানে তুমি যে কোনো দুইটা পয়েন্টে কাজ করতে পারো। যেমন তুমি কি নিয়ে কাজ করতে পারো, 15 থেকে 0 বিয়োগ করতে পারো, যে আমি এই বিন্দু নিয়ে কাজ করছি আর আর এই 5 মূল থেকে বিন্দু 0। নিয়ে কাজ করছি। জি। আর 5 থেকে 0। অথবা তুমি কি করতে পারতে বলো তো, এই 30 এই বিন্দু নিয়ে কাজ করতে পারতে, আবার এই বিন্দু নিয়ে কাজ করতে পারতে, কারণ যেহেতু সরলরেখা সব জায়গায় ঢাল একই আসবে। কেউ যদি বলে যে আমি 30 থেকে 15 বিয়োগ করব, আর 10 থেকে 5 বিয়োগ করব, তাও হবে। আবার যদি কেউ বলে না, আমি এই শূন্যর বিন্দুটা নেব আর এই বিন্দুটা নেব, অর্থাৎ 30 থেকে 0 বিয়োগ করব আর 10 থেকে 0 বিয়োগ করব, তাও হবে। এবং দেখো সবগুলোর মানে একই আসবে, তাই না আসছে? জি, 3ই আছে সব। তিনই আসছে। আর এই যে সরণ বনাম সময়ের গ্রাফ থেকে আমরা কি পাই জানো? বেগ। বেগ পাই। তাহলে আমি কি ভি সমান 3 মিটার পার সেকেন্ড লিখলে কি কোনো ভুল কিছু লিখবো? না। আমার বলে 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, আর আমি কি জানি এটা সমবেগের গ্রাফ?
এস বনাম টি এর গ্রাফটা যে 3 মিটার পার সেকেন্ড, এই বেগটা কি চেঞ্জ হচ্ছে নাকি একই থাকছে 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত? একই থাকছে। একই থাকছে, তাহলে আমি বলতে পারি এটা সমবেগের, সমবেগকে নির্দেশ করছে। মানে শুধু 10 সেকেন্ড পর্যন্ত? হ্যাঁ, 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত। ও আচ্ছা, জি। আচ্ছা, যদি বলতে পারো তাহলে কি আমি বলতে পারি যে 0 থেকে 10 সেকেন্ডের মধ্যে আমার 4 সেকেন্ড আছে। জি। তার মানে 4 সেকেন্ডও গাড়িটা সমবেগে চলছিল। জি। তাহলে 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব এস সমান কি আমি ভিটি বললে কি খুব ভিত্তি। বেশি ভুল কিছু বল? না। 3 গুণ 4 মানে কি 12 মিটার পার সেকেন্ড বললে কিছু ভুল আসবে? না, না। 12 মিটার পার সেকেন্ড হবে না 12 মিটার হবে? 12 মিটার। আচ্ছা, নেক্সট জিনিস দেখো, আমি যখন বললাম চতুর্থ সেকেন্ড, তাই না? ও, এবার 5 সেকেন্ড বের করতে হবে। আমরা একটু সহজ চিন্তা করি, চতুর্থ সেকেন্ড মানে আসলে কয় সেকেন্ডকে বোঝায়? 4তম সেকেন্ড। 4তম সেকেন্ড মানে কয় সেকেন্ডকে বোঝায়? 5 সেকেন্ডকে, 7 সেকেন্ডকে, 9 সেকেন্ডকে, না 1 সেকেন্ডকে? 5 সেকেন্ডই বোঝায়। হ্যাঁ। মানে আপনার আছে 4 4 সেকেন্ড হুম। আর 3 সেকেন্ড, এর হুম। মধ্যবর্তী যে সেকেন্ড। হ্যাঁ, ওই মধ্যবর্তী কয় সেকেন্ড আছে? 1 সেকেন্ড। 1 সেকেন্ড। তার মানে 1 সেকেন্ডের কথা ধরতে পারি, চতুর্থ সেকেন্ড মানে 1 সেকেন্ড বোঝাচ্ছে। জি। তাহলে এই যে চতুর্থ সেকেন্ড কি সমবেগের মধ্যেই হচ্ছে? জি। তাহলে চতুর্থ সেকেন্ড সমবেগের মধ্যে হয়। আর সমবেগের ক্ষেত্রে কি দেখছি আমরা, আমার গাড়িটা প্রতি সেকেন্ডে কয় মিটার করে যাচ্ছে? 3 ms। 3 মিটার করে যাচ্ছে, জি। তাই তো? তার মানে প্রথম সেকেন্ডেও 3 মিটার, দ্বিতীয় সেকেন্ডও 3 মিটার, তৃতীয় সেকেন্ডও 3 মিটার, চতুর্থ সেকেন্ডও 3 মিটার। তাহলে ফোর্থ সেকেন্ডে কয় মিটার যাবে সে? 3 মিটার। এই একভাবে করতে পারো। আর তোমার কাছে যে ছোটবেলার যে যুক্তি শিখিয়ে দিছি, যে চতুর্থ সেকেন্ড মানে কয় সেকেন্ড, 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বিয়োগ করে দিবা। 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকে আমরা 12 মিটার কি বের করছি। জি। 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে? এস সমান ভিটি। 9। 9। 9 থেকে 12 বিয়োগ, 12 থেকে 9 বিয়োগ করতে কত হয়? 12। সরি। 12 থেকে 9, 3 3। 12। তাহলে দেখো তো অ্যান্সার কি আসছে। 3 মিটার। তাহলে তুমি অনেক ভাবে তোমার অ্যান্সার নিয়ে আসতে পারো। কত বুঝতে পারছো? জি। এখন আরো অনেক ভাবে সলভ করা যেতে পারে, সেটা তোমার খুঁজে দেখতে হবে যে আর কোনো ভাবে সলভ করা যায় কিনা। গেল। জি। তাহলে এই 2 নম্বর প্রশ্ন কোনো সমস্যা নেই। না। তাহলে এই টাইপের যত প্রশ্ন আছে সলভ করতে পারবো। জি। আচ্ছা, এখন, আচ্ছা, তুমি কি প্রশ্ন করতে লজ্জা টজ্জা পাও নাকি? না। তাহলে ঠিক আছে, মনে যদি হয় যে আমি প্রশ্ন করতে পারছি না, এমন লজ্জা পাওয়ার দরকার নেই, ভয় পাওয়ার দরকার নেই। ভয় কি পাও? হয়তো না, পারবো না। এখানে এখানে সমস্যা নেই, এখানে কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই যে গড় দুটি যখন বললাম, এটা কি করবে বলতো? 3 নম্বর প্রশ্ন, আরেকটাকে বলে আপনার আসলাম। অবস্থান ওখানে কি দূরত্ব ধরা যাবে মানে? জি, অবস্থান আমি যে লেখার পিছনে উদ্দেশ্য আছে। আমি জি, দূরত্ব লিখলে সেটা। এক্স্যাক্টলি দূরত্ব বুঝতাম, সরল না বুঝতে পারতাম, কিন্তু কারণ অবস্থান মানে কি, হ্যাঁ। ওর ভিন্ন ভিন্ন জায়গায় আছে সেটা বোঝাচ্ছে। বুঝতে পারছো তো? বুঝলাম। জি। আচ্ছা, এখন বলো গড় দ্রুতি মানে কি, পড়লাম আর একটু আগে জানলাম কি। মানে দূরত্ব যোগফল ভাগ দূরত্বের সংখ্যা। জি, গড় দ্রুতি, এটাকে আমরা লিখতে পারি কি মোট দূরত্ব। এখন বলতাম মোট দূরত্ব কত, এই মোট দূরত্বটা কত হবে বলো তো?
50 সেকেন্ড টিকেন্ড হবে নাই? মোট দূরত্ব, এটা তো তুমি সময় বলছো। কত হবে বলো বলো। রাখো। ওইগুলোকে মানে 40, 40 হবে। দেখি কত হয়, আমি একটু ভাবি, হ্যাঁ। জি। আমি প্রশ্নটা এমন প্রশ্ন হয়তো বা পাওনি, কিন্তু আমি জাস্ট দিলাম যে যদি কখনো দিয়ে দেই, বলা তো যায় না। আমি এখানে যে ছবি আঁকছি সেই ছবিটা বুঝতে পারো কিনা একটু দেখো। এটার সময় তো তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, খেয়াল করো, এখানে বলছে সে 0 সেকেন্ড থেকে 15, সরি 0 মিটার থেকে 15 মিটারে গিয়েছে, 15 থেকে 30-এ গিয়েছে, 30 থেকে আবার 20-এ এসছে, 20 থেকে 35-এ, 35 থেকে 40-এ, 40 থেকে আবার 5-এ আসছে, আবার 5 থেকে 0 চলে এসছে, তাই তো? জি। এখন এই মোট চলেছে কতটুকু? মোট চলা লেগেছে কত? 15 মিটার চলা লেগেছে। জি। তারপরে আবার এই যে 15 থেকে 30-এর মধ্যে কি আবার 15 মিটার চলা লেগেছে। জি। 30 থেকে 20-এ আসতে গেলে কি আবার 10 মিটার চলা লেগেছে। জি। 20 থেকে 35 যাওয়ার জন্য আবার 15 মিটার চলা লেগেছে। জি। 35 থেকে 40 যাওয়ার জন্য আবার কয় মিটার চলা লেগেছে? 5 মিনিট। 5 মিটার। ওই 40 থেকে 5-এ আসতে গেলে আবার 35 মিটার চলা লেগেছে, তাই তো? জি, প্লাস আবার 5। 5। এই মোট হচ্ছে তোমার কি মোট দূরত্ব, অর্থাৎ তুমি আসলে যতটুকু চলেছো সেটা হচ্ছে মোট দূরত্ব। যতটুকু আসলে চলেছো সেটুকু তোমার কি দূরত্ব? মোট দূরত্ব। মোট দূরত্ব। এগুলো সব যোগ করতে পারবা? জি। ওকে, যোগ করে মোট সময় কত? মোট সময় 50 সেকেন্ড। 50 সেকেন্ড। ওইটাকে ভাগ করে দিলে কি কার কোনো সমস্যা থাকবে? না, না। তাহলে এই খেলা শেষ। জি। কিন্তু যখন হলো গড় বেগ, হুম, এবার একটু সিরিয়াস হতে হবে। গড় বেগ মানে কি? বেগ আসলে কি নিয়ে কাজ করে? সরানোর সময়। স্মরণ জিনিসটা কি? আমরা একসময় বলছিলাম যে একটা বৃত্তাকার পথে তুমি চলছো, তুমি ছিল হয়তো বা এই জায়গায়, পরে আসছে এই জায়গায়, তাহলে তোমার স্মরণ কি হবে? স্মরণ কোনটুক হবে? আপনার সোজা পথ না? হ্যাঁ, 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 এখান থেকে ওখান থেকে। আবার ধর তুমি ঘুরে ঘুরে পথ ঘুরে আবার সে আগের জায়গায় এসে তোমার স্মরণ কত হবে? 0। 0। তুমি দেখো তো এই পথে চলছিলে, চলে চলে আবার কোন জায়গায় চলে আসছো? সেই 0ই। তাহলে স্মরণ কি 0? জি। বেগ সময় কত? 50। জি। তাহলে বেগ কত? জি। আমি যখন তোমাকে এগুলো পড়াইছি তখন বলে দিছিলাম যে কোন একটা বস্তু চলা সত্ত্বেও তার বেগ কি হতে পারে? শূন্য হতেই পারে। কিন্তু দ্রুতি কখনো কি হবে না। শূন্য হবে না, মানে কোন একটা দূরত্ব। বস্তু যদি চলে থাকে তাহলে তার দ্রুতি কখনো শূন্য হবে না। আর কিন্তু কোন জি। একটা বস্তু চলা সত্ত্বেও তার বেগ শূন্য হতে পারে, এবং এটা সব বেগ না, শুধুমাত্র গড় বেগ। কথা ক্লিয়ার? জি। জি। ওকে, নেক্সট প্রশ্ন। বেগ বনাম সময়ের গ্রাফ, ত্বরণ বনাম সময়ের গ্রাফ, আশা করি তুমি পারো। জি। 13 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এবং
13তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের পার্থক্য। আচ্ছা এখন পার্থক্য লেখা আছে, তার মানে কি করতে হবে? এইটা থেকে এটা বিয়োগ করতে হবে। আশা করি পারবা। জি। কিন্তু আমি 2 নম্বরটা একটু করাই দেবো, কারণ এখানে একটু কাহিনী আছে। এটা কোন বনাম কি? সময় বনাম বেগের। বেগ বনাম সময়ের। আর বেগ বনাম সময়ের যে ঢাল পাই, ঢাল দ্বারা কি বোঝাই? ত্বরণ। আর ত্বরণ যদি বোঝায় থাকে, আমরা অবশ্যই ত্বরণ যদি থাকে তাহলে জিনিসটা অতটা ইজি হবে না। ঠিক আছে। জি। এখন দেখো 13 সেকেন্ড, 13 সেকেন্ড কই? 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 এর নিচে আছে 13 সেকেন্ড, রাইট? জি। আচ্ছা, এবার তোমার এখানে সবচেয়ে বেটার হয় গ্রাফ আঁকতে পারলে। বাট গ্রাফ আঁকতে না পারলে একটু চোখের নজরে ঠিক করে নিবা, দেখবা যে একই হারে বাড়ছে কিনা। এর মধ্যে পার্থক্য কত? 5। এর মধ্যে পার্থক্য কত? 5। এর মধ্যে পার্থক্য কত? 5। তাই তো? সমবেগ। আসছি, এখনো সমবেগ নিয়ে কথা বলিনি। 5 5 করে বাড়ছে। আর বেগ 5 5 করে বাড়লে কি কোনো সমবেগ হয়? ও সরি, ত্বরণ। তোমার তো ঘুম আসছে মনে হচ্ছে। না না। দেখো, বেগ 5 5 করে বাড়ছে, সময়ও কি একই হারে বাড়ছে না? জি। দেখো আমার এখানে একটু মানে, যদি আমার কোনটা মানে খুব ভালো হতো, বাট নিয়ে ফেলছি, আমার কিছু করার নাই। ধরো এখানে তোমার বাড়ছে 2 2 করে। কয় করে করে বাড়ছে সময়? দুই দুই। 2 করে। তারপরেও যেহেতু এখানে কি বেগের মানও সমান সমান, মানে একই মান, সময়ের মানও একই, তার মানে এটার ঢাল কি হবে? সমান নাকি? একই হবে, জি। এটা তুমি গ্রাফ আঁকলে ভালো বুঝতে পারবা, কিন্তু গ্রাফ না আঁকেও কিভাবে বুঝবে তার জন্য এটা বললাম। কথা ক্লিয়ার? জি। তাহলে আমার 13 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, যেহেতু এখানে আমার এ আছে, কারণ যেহেতু বেগ বাড়ছে তার মানে অবশ্যই এ আছে। আর আমার বের করেছে এস, তাহলে এস সমান কি? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। জি। এবং যেহেতু আমার হচ্ছে কি 13তম সেকেন্ডে, তাহলে আর আমি যদি শূন্য, মানে আদি বেগ যদি শূন্য ধরি, ধরে কাজ করি, তাহলে এই পুরো পথ কি বাদ দিয়ে দিতে পারি। জি। শুধু থাকবে কিটা হাফ এ টি স্কোয়ার, এবং টি এর মান 13 দেওয়া। মেন এ। কাজ কি বের করা? এ বের করা। আর এ বের করতে গেলে কি লাগে? ঢাল লাগবে। ঢাল সমান কি লিখতে পারি? অনেক ভাবে লিখতে পারো। তুমি বলতে পারো কি 5 - 0 ভাগ 5 - 0, মানে এই 5 থেকে এই 5 শূন্য বিয়োগ করলে, এই 5 থেকে এই শূন্য বিয়োগ করলে। পারবা তো? জি। অথবা তুমি 10 থেকে 0 বিয়োগ করলে, 10 থেকে 0 বিয়োগ করলে তাও হবে। আর আগে দেখালাম যে একটা সরল রেখার প্রত্যেকটা বিন্দুতে ঢাল কি হয়? সমান হয়। সমান। একটা বের করে তাহলে নিলে হয়। আমি কি, জি, এই 0 থেকে 15-এর মধ্যে যে কোনো এক জায়গা থেকে নিলে হবে। কিন্তু 15 পর থেকে নিলে কিন্তু হবে না, কারণ 15-এর পরে বিষয়টা, দেখো, বেগ একই আছে এই পর্যন্ত। আর বেগ একই আছে মানে কি? কোন বেগ? সমবেগ। সমবেগ, জি। তাহলে আমি কি এম এর মান এক বলতে পারি, মানে ত্বরণের মান এক বলতে পারি? জি। কারণ 5 থেকে 5 ভাগ করলে এক হয়। হ্যাঁ। শিওর? আমি সূত্র কি লিখতে পারি? এস সমান হাফ এ ইন্টু টি স্কোয়ার। টি কত? 13 স্কোয়ার। 13। মানে 169, 169কে ভাগ 2 দিয়ে ভাগ করলে যা হবে তাই আনসার। কোনো অসুবিধা? না না। আমার 13তম সেকেন্ড, 13তম সেকেন্ডও কি এই 13 সেকেন্ডের মধ্যেই, মানে 15-এর ভিতরেই? জি। তার মানে ত্বরণের মান কি সেম হবে, আগের যেটা আছে সেটাই হবে? জি। তার মানে আমি কি ত্বরণ সেমই হবে। এভাবে বের করতে পারবো? এস 13 বের করে, এস 12 বের করবো, করে বিয়োগ করে দেবো। হ্যাঁ। আমার কি করে দেওয়ার দরকার আছে? না না। অথবা আমার একটা শর্টকাট ছিল, মনে আছে? নেই তো? মনে নেই? এখন আপনার। জি।
যেহেতু আমরা আদি রেখা শূন্য ধরে তাহলে শূন্য। এ কত? 1/2। 2 × 13 2। মাইনাস 1। ঠিক আছে। জি। 13 দুগুণে কত? 26। 26 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 25। 25। 25 ভাগ 2 করলে কত হয়? 12.5। তুমি এই পদ্ধতিতে বের করে দেখো 12.5 হয় কিনা। কথা ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, আমি জানি না কত সময় আছে, কিন্তু লাস্ট প্রশ্ন যেটা, দেখো, শেষ কথা বলে দিই। তাহলে গ্রাফের অঙ্ক শেষ, আমরা আগামী দিন থেকে মানে শনিবার রাত্রে বেলা আমরা নতুন অধ্যায় চলে যাবো। অধ্যায় ওকে। বাদের অর্থ এই না যে তুমি পারবা না, তোমার মাঝে মাঝে অঙ্ক করতে হবে, না হলে কিন্তু মনে মনে থাকবে না, প্র্যাকটিস না থাকলে খেলা শেষ। প্রতিদিন 2-3টা করবোই। জি, এটা যদি কন্টিনিউ করতে পারো তাহলে অধ্যায় মনে থাকবে, নাহলে কিন্তু বদের অধ্যায় আমি বিরাট পড়াবো। এটা যেমন 2 মাস লেগেছে, ওটা 2.5 মাস লেগে যেতে পারে, এত ডিটেলসে পড়াবো। তো এই যদি মনে না রাখতে পারো, ওটা কিন্তু খাওয়া শেষ। তো খুবই সাবধান। না, এই আচ্ছা। হারানো যায় না। এ আর হারাবে না। ওকে, গুড। বলছে গড় দুটি ও